ছবিটা দেখো, তিনটে মাছের ছবি কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এই মাছগুলো আঁকার জন্য তিনটে ইংলিশ 1 2 3 এই অক্ষর তিনটে আমি নিয়েছি। দেখো, প্রথমে 1 দিয়ে করছি, একটা মাছ আঁকবো। এবার এখানে পাখনাটা লেজটা করে তারপরে এটার সঙ্গে জুড়ে দিলাম। এখানে লেজের ভাগটা দিয়ে দিলাম। এই জায়গায় একটু কাটাকুটি মানে ডবল রাইটিং হয়েছে, এক্সট্রা লাইনটা মুছে দিলাম। এখানে একটা পাখনা, এখানে একটা পাখনা, আর এখানে একটা চোখ দিয়ে দিলাম, এখানে দাঁত দিয়ে দিলাম। 2 দিয়ে যেটা করছি, এইভাবে টেনে এখানে মাছের মুখটা আঁকলাম, আবার এখান দিয়ে টেনে এখানে লেজটা এঁকে দিলাম, এটার সঙ্গে এটা জুড়ে দিলাম। 2 এর এই অংশটা পাখনা করে দিলাম, এখানে চোখ করে দিলাম। এবার 3 দিয়ে দেখো, এখানে একটা লেজ করছি, মাছের লেজ, আর এখান থেকে 3 এখান থেকে একটা দাগ টেনে এই পাশ থেকে একটা টেনে একটা মাছের মুখ করে দিলাম এখানে সামনে। দেখো, একটা কি সুন্দর মাছ হয়ে গেল। তিনটে মাছ 3 রকম আকৃতির, 1 2 3 এই তিনটে অক্ষর দিয়ে করেছি। এবার আমি শেড দেব, শেডে করব পেন্সিল শেডে। এটা 6B বা 8B পেন্সিল দিয়ে এই শেডটা করে দেবে। মাছের দুপাশ থেকে ডিপ দিয়ে মাঝখানটা হালকা করে দিচ্ছি। এভাবে মিলিয়ে দেবে, মাঝখানটার মধ্যে সাদা লাইট থাকবে। এই ছোটো ছোটো পিঠের পাখনা, লেজের দিকের পাখনা, এইসব পাখনাগুলোর মধ্যে আমি শেড দিয়ে দিচ্ছি। লেজটার মধ্যেও শেড দিয়ে দিচ্ছি। চোখ করে দিলাম, আর এখানে দাঁত করব। এখানে টোটাল ছবিটার উপর বর্ডার করে দিলাম, 10B পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে। আমি আমার সুবিধার জন্য ঘুরিয়ে নিয়েছি, তোমরা এরকম ঘুরিয়ে নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এই দাঁতগুলো দিয়ে দিলাম। এই মাছটার মধ্যে আমি এবার টোটাল মাছের উপরে আমি বর্ডার দিচ্ছি। এটাও 10B বা 8B পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে, একটু ডিপ করে করবে। পেন্সিল শেডে বর্ডার চলে, দেখতে ভালো লাগে, আগেও বলেছি। লেজের মধ্যে দেখো, এরকম দাগ দাগ দিয়ে আমি লেজে হালকা করে মানে পুরো লাইনটাগুলো টেনে দেবো। এখানেও পাখনার মধ্যেও তাই, পিঠের পাখনার মধ্যেও তাই, এক্সট্রা লাইনগুলো মুছে নিলাম। এবার একটা একটা করে সুন্দর করে লাইনগুলোকে সাজিয়ে দেবো, একটু ডিপ ডিপ করে করবে। এটার জন্য 4B বা 6B পেন্সিল সরু করে কেটে নিয়ে করবে, বা যে কোনো এক্সট্রা ডার্ক পেন্সিল দিলেও হবে। এখানে পিঠের দেখো, আমি এরকম পিঠের আঁশগুলোকে আমি একটু অন্য স্টাইলে করছি। এইভাবে একটা করে দাগ দিয়ে নিলাম, আর খাতা ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে একটা করে দাগ দিয়ে দেবো, এইভাবে ক্রস করে দেবো। এবার একটু শেড দিয়ে দিলাম মাছের ওপর নিচে, লেজের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, ডিপ লাইট ব্যাপারটা বুঝিয়ে বোঝানোর জন্য। এখানে একটু দাগগুলো, ভেতরে দাগগুলো দিয়ে দেবো। দুটো মাছ হয়ে গেল। আমার কাছে আরেকটা মাছ বাকি আছে, সেটাও শেড দেব। এটা লেজের মধ্যে আমি শেড দিয়ে দিচ্ছি। এটাও 6B বা 8B পেন্সিল দিয়ে শেড করে দেবে। আমার কাজের সুবিধার জন্য ঘুরিয়ে নিয়েছি, তোমরাও ঘুরিয়ে নিতে পারো। এবার টোটাল ছবিটার উপর বর্ডার দেব, লেজটা দিয়ে আমি এরকম লেজটাকে, লেজের মধ্যে যে দাগ দাগ অংশটা, সেটা আমি এখানে এঁকে দিলাম।
পিঠের পাখনা দুটোর মধ্যে একটু হালকা করে শেড দিয়ে দেবো। তারপরে এটার মধ্যেও আমি এরকম দাগ দাগ টেনে দেবো। এই থ্রোয়িংগুলো একটু খেয়াল রাখবে, যেইভাবে, হ্যাঁ এই যে দেখো ঠিক পিঠের দাগটা যেভাবে থাকবে এই দাগগুলো ঠিক সেই অ্যাঙ্গেলেই দেবে, তবে কিন্তু দেখতে ভালো লাগবে। এই হয়ে গেল। এবার এখানে একটা পাখনা এঁকে দিলাম, চোখ করে দিলাম, হালকা করে একটু শেড দিয়ে দিলাম মাথার মধ্যে। আর পিঠের যে অংশটা সেখানে আমি একটা একটা করে আঁশ সাজিয়ে দেব। দুটো আঁশের মাঝখানে গ্যাপে একটা করে আঁশ দিয়ে দেবে, এভাবেই সাজাবে। লেজের দিকে যত যাবে আস্তে আস্তে আঁশগুলোকে একটু একটু ছোটো করে দেবে, সামান্য একটু। এভাবে পরপর আঁশগুলো দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা আঁশের মধ্যে আমি ভেতর দিকে একটু একটু করে শেড দিয়ে দেবো। এটা 2B পেন্সিল অথবা যে কোনো ড্রয়িং পেন্সিল দিয়ে করে দেবে। শেডের হালকা হালকা শেড দেবে, এটা বেশি ডিপ করবে না। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন।